আবাস যোজনার সীমাহীন দুর্নীতি নিয়ে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ কার্যত বিদ্রোহের আকার ধারণ করেছে। ইতিমধ্যেই কোচবিহার জেলার দিনহাটা মহকুমার ওকরাবাড়ি গ্রাম পঞ্চায়েত এবং পুটিমারি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের গ্রাম সভায় রীতিমতো ভাঙচুর চালিয়েছেন উত্তেজিত জনতা। গ্রাম পঞ্চায়েত প্রতিনিধিদের তালা বন্ধ করে রেখে বিক্ষোভে সামিল হতেও দেখা যায় তাদের। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আবাস যোজনা নিয়ে তৃণমূলের সীমাহীন দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হয়ে ৫ দফা দাবিকে সামনে রেখে সোমবার দিনহাটা ১ নম্বর ব্লকের বিডিওকে ডেপুটেশন দিল সিপিআইএম দিনহাটা এরিয়া কমিটি। প্রতিটি গ্রাম পঞ্চায়েত দপ্তরে আবাস প্রাপকদের তালিকা টাঙানোর ব্যবস্থা করা, এই আবাস যোজনায় তালিকাভুক্ত অযোগ্য উপভোক্তাদের নাম বাদ দিয়ে যোগ্য প্রাপকদের তালিকাভুক্ত করা, ব্লক দপ্তরে পূর্ণাঙ্গ আবাস প্রাপকদের তালিকা টাঙানোর ব্যবস্থা করা, যোগ্য আবাস প্রাপকদের নাম তালিকা থেকে নাম বাদ না দেওয়া এবং এই আবাস যোজনা নিয়ে গ্রাম সভায় তৃণমূলের দলবাজি অবিলম্বে বন্ধ করার দাবি সংবলিত স্মারকলিপি এদিন বিডিওকে তুলে দেন পার্টি নেতৃত্বরা। এদিনের এই প্রতিনিধি দলে ছিলেন সিপিআইএম নেতা প্রবীর পাল, শুভ্রালোক দাস, এন্দাদুল হক, উৎপল আচার্য, সমীর চৌধুরী প্রমুখ। সেটা হলো ওই যে আইওই বাংলা আবাস যোজনা, সেটাই আমরা বিভিন্ন জিপিতে দেখতেছি গ্রাম সংসদের নাম করে ভাঙছেন এরকম কিছু। এবার অনেকে দেখতেছি বর্তমান পঞ্চায়েত প্রধানের এই কথায় আমরা পেপারে বা বিভিন্ন মিডিয়ায় পাচ্ছি যে তাদের নিজের আর্থিক সঙ্গতি থাকার কারণেও তাদের নাম আইওই লিস্টে আছে, ইন্দিরা আবাস যোজনার লিস্টে আছে, সেই লিস্ট থেকে বাদ দেওয়ার জন্য তারা অ্যাপ্লাই করতেছে। কিন্তু এই মুহূর্তে আমরা দেখতেছি যে লিস্টে কাদের নাম আছে কাদের নেই সেটা আমরা সাধারণ লোক জানতে পারতেছি না। হয়তো শাসক দল যারা আছে তারাই জানে, সেইভাবে সার্ভে করতেছে। কিন্তু আমাদের যেটা ধারণা যে এখানে অনেক হয়তো গরিব মানুষ যারা পাওয়ার যোগ্য তাদের নাম নেই, কিন্তু যারা যোগ্য নন, আর্থিক দিক দিয়ে অনেক উন্নত আছে, স্বচ্ছ আছে, তাদের নাম আছে। সেটাই আমরা প্রশাসনকে জানালাম যে আপনারা সঠিক তদন্ত করেন, তদন্ত করে দেখুন যে বিষয়টা কি আছে, যাতে সঠিকভাবে আমাদের দাবি হলো যে ঘর, সরকারি ঘর মানুষ পাবে, সেটার জন্য সঠিক যারা পাওয়ার উপযুক্ত তারাই যেন পায়, এই দাবি নিয়ে আমরা আসছিলাম। ম্যাডাম দেখতে চাই। Joseph.